হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনি স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন। আপনি একজন গ্রাজুয়েট কমপ্লিট করার পর বা মাস্টার্স কমপ্লিট করার পর আপনি একজন অফিসার হিসেবে যখন জয়েন করবেন, তখন আপনি স্কিলটা কিভাবে ক্রিয়েট করবেন বা ডেভেলপ করবেন, ইমপ্রুভ করবেন, সেই বিষয়টি নিয়ে আজকের আমাদের টপিক। তো আমরা যেটা ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের যে কোনো কোম্পানিতে আমরা জয়েন করি না কেন, যে কোনো ডিপার্টমেন্টে জয়েন করি না কেন, এইচআর হোক, অ্যাডমিন হোক, আই হোক, প্ল্যানিং হোক, প্রোডাকশন ম্যানেজার হোক, যে কোনো ডিপার্টমেন্টে আপনি ঢুকবেন, আপনি প্রবেশ করবেন, সেখানে কিন্তু আপনার ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন পজিটিভ থিঙ্কিং। আপনার মাইন্ডটা সেট করতে হবে পজিটিভ থিঙ্কিং দিয়ে। আপনার অনেক প্রেশার আসবে, বসের প্রেশার আসবে, অনেক চাপ আসবে। আপনি এমনও হতে পারে আপনার সিনিয়র পার্সন 4-5 জন আপনাকে একসাথে কাজ দিতে পারে। তখনও কিন্তু আপনার ধৈর্য হারা হলে হবে না, আপনার পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। আপনি যদি ক্যারিয়ারটাকে বা স্কিলটাকে ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই পজিটিভ থিঙ্কিংটা অনেক একটি বড় একটি সাইড, ভালো সাইড, গুড সাইড, যেটা আপনাকে ক্যারিয়ারটাকে বা স্কিলটাকে ডেভেলপ করার জন্য অনেক উপরে নিয়ে যাবে। আর সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইন্টারেস্ট অফ লার্ন, অর্থাৎ শিখার একটা আগ্রহ আপনাকে রাখতে হবে। আপনার ভিতরে একটা শিখার একটা ভাব থাকতে হবে সবসময়। ছোট হলেও, যে কোনো কাজ ছোট হলেও আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনার স্কিলটাকে যদি আপনার ডেভেলপ হয়, আপনি হয়তো বা ছোট কাজ অনীহা করতে পারেন, কিন্তু এটা আপনার ভবিষ্যতে আপনার অনেক বড় নেতৃত্বের ক্ষেত্রে বা লিডারশিপের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্পফুল করবে। কাজটা ছোট হলেও সেটা এক্সেল হতে পারে, ওয়ার্ড হতে পারে, বিভিন্ন ম্যানুয়াল কাজ হতে পারে। যদি আপনি শিখা থাকে, সেক্ষেত্রে আপনার লিডারশিপটা আপনাকে অনেকটা ইমপ্রুভ করে তুলবে কোনো এক সময়। সো লিডারশিপ ইমপ্রুভ করার জন্য বা লিডারশিপটাকে আপনি ডেভেলপ করার জন্য কিন্তু আপনি এই পজিটিভ থিঙ্কিং, তারপর ইন্টারেস্ট অফ লার্ন, অর্থাৎ শিখার একটা আগ্রহ আপনাকে অবশ্যই রাখতে হবে। সো আপনি বুঝতেই পারছেন আপনি যেটা করবেন শিখার আগ্রহ। নাম্বার 3 যেটা আপনি করবেন, বি পেশেন্ট, ধৈর্যশীল হতে হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার ধৈর্য একটা মহৎ গুণ। আপনার ভিতরে রাগ অনেক আপনাকে উত্তেজিত করবে, বাট আপনি ধৈর্য, শান্ত শিষ্টভাবে আপনি সকলের সমস্যা সমাধান করাই হলো আপনার স্কিলের একটি বড় একটি পারফরমেন্স। তো আমি বলবো আপনাদেরকে, যে কোনো কাজ করেন না কেন, আপনি ধৈর্য সহিত ধীরে স্থির আপনি কাজ করবেন। আর তাড়াহুড়ো তো শয়তানের কাজ, সেটা আপনি জানেন। সো ধীরে কাজ করবেন। অনেক সময় হয় যে অনেক চতুর্দিক থেকে কাজ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে কাজটা ইম্পর্টেন্ট, কাজটা সেটা আগে করতে হবে। আপনার কাজের ইম্পর্টেন্সি বুঝতে হবে এবং কাজের প্রসেস আপনার বুঝতে হবে। আপনি যদি কাজের ইম্পর্টেন্সিটা না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়বেন কোনো এক সময়। সো আপনি যে কাজটা করবেন, আপনি সিনিয়র পার্সনে যদি আপনাকে 5 জন কাজ দেয়, তার সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্সিটা কার, সেই জিনিসগুলো আপনার দৃষ্টি রাখতে হবে। সো আপনার ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল থেকেই কিন্তু আপনার কাজের বা স্কিলটিকে ডেভেলপ করার একটা মোকাবেলা পথ অবলম্বন করতে হবে। সো নাম্বার 4 যেটা আপনি করবেন, নাম্বার 4 যে টপিকটা, সেটা আমি বলবো কনফিডেন্সিয়াল ওয়ার্ক। আপনি যে কাজটাই করেন না কেন, আপনি কনফিডেন্সিয়াল ভাবে করবেন। আপনি 100% স্মার্ট ওয়ার্ক করবেন। আপনি হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়েতে আপনি কাজটা কমপ্লিট করবেন কনফিডেন্সিয়াল নিয়ে। কাজের ভিতরে একটি গতি থাকবে, একটি মৌসুম থাকবে। আপনি কাজের যদি মৌসুম না থাকে বা গতি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক সময় পারফরমেন্সে হিট করতে পারে। আপনার চলার গতি, আপনার সবকিছুই একটা মোশন, আপনি যে কাজ বা আপনি যে অফিস করতেছেন, সে একটা মনোভাব আপনাকে রাখতে হবে। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বডি স্ট্রাকচার, আপনার অ্যাটিটিউড, আপনার কথা ধরন, সবকিছুই হতে হবে স্পিড বা মোশনটা একটু বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিলকে কোনো এক সময় আপনি অনেকটা পারদর্শী হবে। আর স্কিলটাকে যদি কোনো এক সময় আপনি ভালো একটা পর্যায়ে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি সাঁতার জানেন, পুকুরে হোক আর নদীতে হোক আর মহাসাগরে হোক, সাঁতার কিন্তু পারবেন। তো শিক্ষাটাই হলো মেইন। সো আপনি যেটা রিকোয়েস্ট করবো, আপনাকে অবশ্যই কনফিডেন্সিয়াল, যে কোনো কাজ করবেন আপনি কনফিডেন্সিয়াল ভাবে করবেন, স্মার্ট ওয়ার্ক করবেন, হার্ড ওয়ার্ক নয়। আমরা অনেকেই গাধার মতো হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি, ফোকাস পয়েন্টে কাজ করি। অনেকেই আছে, অনেক টপ ম্যানেজমেন্ট আছে, ফোকাস পয়েন্টে কাজ করতে চাই। আপনার সিও, চিফ অপারেটিং অফিসারকে দেখানোর জন্য সে ফোকাস পয়েন্টগুলা
কাজ করতে চায়, সে কিছু সমস্যা ক্রিয়েট করার পরে সে আবার সমাধানের পথও রেখে, কিছু লোক আছে যে তেলবাজ লোক, আমি সেদিকে যাব না। তো পাওয়ার অফ ফোকাস পয়েন্ট, কখনো ফোকাস পয়েন্টে কাজ করতে যাবেন, আপনি ভিতর থেকে কাজ করবেন, নিজ থেকে কাজ করবেন, কাজটাকে নিজের মনে করবেন। স্কিলটাকে যদি ডেভেলপ করতে চান, ভিতর থেকে সততা, নিষ্ঠা, এগুলো আপনার ভিতর থেকে ক্রিয়েট করবেন। আপনি কে বলবো বা কে বলবে না সেই অপেক্ষায় বসে থাকবেন না। আপনার কাজের গতি আপনাকেই ধরে রাখতে হবে। সো আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি বসের আশায় বসে থাকবেন না। আপনি 1 মাস 2 মাস কাজ করার পর আপনি কিন্তু বুঝে ফেলবেন যে কাজের প্রসেসিং গুলা বুঝতে পারবেন, কাজের গতি বুঝতে পারবেন, অফিসের এফিসিয়েন্সি আপনি বুঝতে পারবেন। সো আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার কাজটা করতে হবে। সো আপনি ভিতর থেকে সততা, নিষ্ঠা, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক ভাবে আপনি নিজের মতো করে সাজিয়ে, যাতে অন্য ভুল ধরে কম, বস ধরবেই, বসের একটা বৈশিষ্ট্য, বস আপনাকে ভুল ধরতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কারণ এটা কেরিয়ারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। বস যদি ভুল না ধরে তাহলে আপনি কিন্তু অনেক জীবনে এগোতে পারবেন না। তো বসের যে ভুলটা সেটাকে পজিটিভ থিঙ্কিং, তা আমি ফার্স্ট অফ অল যেটা আলোচনা করেছি পজিটিভ থিঙ্কিং। আপনি বস গালিগালাজ করবে, বস অনেক ঝাড়ি দেবে, এটা আপনাকে স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু বস আপনাকে প্রেশার ক্রিয়েট করে, কিন্তু আপনাকে সেটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। এই জন্য প্রথম স্কিল ডেভেলপ করার জন্য পজিটিভ থিঙ্কিং আপনাকে রাখতে হবে। নাম্বার 5 যেটা করবেন, নাম্বার 5 যে আপনার টপিকটা, প্রপার প্ল্যান। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো যেন প্রপার ওয়েতে হয়, বা আপনি সেটা টাইমেবল, অর্থাৎ সময় উপযোগী যাতে হয়। আপনি কাজ করলেন কিন্তু সেই কাজটা যদি সময় উপযোগী না হয় আপনার, তাহলে কিন্তু আপনি সমস্যা পড়বেন। তো কাজটা হতে হবে সময় উপযোগী, এটি মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। প্রপার প্ল্যান, অর্থাৎ দৈনিকের কাজ, যে কাজের ইম্পর্টেন্স গুলা বুঝে আপনাকে কাজ করতে হবে, প্রপার ওয়েতে কাজ করতে হবে। তো এই ছিল আজকে আলোচনা করলাম 5টা টপিক। যদি ভালো লাগে থাকে, আপনি স্কিলটাকে ডেভেলপ করতে চান, যদি এই কিছু আলোচনা যদি আপনার স্কিলটাকে কিছু হেল্পফুল করে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, যে যেখানে আছেন। ও হ্যাঁ, আমি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করে থাকি, আপনারা হেল্প করবেন আমাকে সাবস্ক্রাইব করে, আমি যাতে প্রতিবারই আমি ভালো ভিডিও দিতে পারি, নতুন কিছু নিয়ে আসতে পারি। আমি বিভিন্ন সেক্টর বিষয়ে আলোচনা করব, বিভিন্ন পজিশন নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই চ্যানেলটা, ক্ষুদ্র চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, আর আপনি যদি আমাকে সহযোগিতা করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।